হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে আমার একটা বিশেষ কাজে আমার যেতে হচ্ছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি রাস্তাটাই দেখাচ্ছি। দেখো তো, যেরকম যেরকম রাস্তা পড়বে আমি তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। দেখো, এটা একটা ফুলের নার্সারি। এই নার্সারিটা কিন্তু দেখতে অসাধারণ। এখানে না নানা রকমের গাছ পাওয়া যায়। তো গাছ দেখলেই তো মনে হয় গাছ নিয়ে নিই, এটাই হলো ব্যাপার। আমি এমনিতেও গাছ খুব ভালোবাসি। সকালবেলা অফিস টাইম, সব জায়গায় ভিড়। ঠান্ডায় এখন পড়েছে, অল্প অল্প ঠান্ডা পড়েছে। অল্প না, একটু ভালোই ঠান্ডা পড়েছে। কাজ মানুষের থাকেই। দেখো, যেতে যেতে একটা দোকানে গিয়েছিলাম। এখানে না সব চিনিমাটির সব জিনিসপত্র বিক্রি হচ্ছিল, বেশ ভালো দাম, দেখতে ভালো লাগলো। তো দরদাম করলাম, কিন্তু আমি যেটা চাইছিলাম সেটা পেলাম না। চীনামাটির জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগে। যাই হোক, আমি যেটা খুঁজছিলাম সেটা পেলাম না। আর দেখে মনে হয় এত সুন্দর সুন্দর চীনামাটির পটগুলো না, দারুণ লাগে দেখতে। এটা হলো পার্ক স্ট্রিট। তোমরা সবাই জানো, পার্ক স্ট্রিট 25 ডিসেম্বর 31 ভীষণ সুন্দর করে লাইটিং করে। এখানে লাইটিংগুলো লাগানো আছে, কিন্তু বোঝা যাচ্ছে না, একদম বোঝা যাচ্ছে না, কেননা দিনের বেলা তো। কিন্তু খুব সুন্দর করে লাইটিং করে সাজানো রয়েছে। এটা ইভিনিংয়ে ভালো বোঝা যায়। আর 31 বা 25 ডিসেম্বর তো এই লাইটিং দেখবার জন্যই পার্ক স্ট্রিটে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। মানে এত দেখতেই পাচ্ছ, দেখো সাইডে সাইডে লাইটগুলো দিনের বেলা বোঝা যাচ্ছে না। দেখো সাইডে সাইডে লাইটগুলো লাগানো রয়েছে, আর ওপরেও লাইট লাগানো আছে। এটা ইভিনিংয়ে প্রমিনেন্ট বোঝা যাবে। পার্ক স্ট্রিটে কী বলো, ওই ক্রিসমাসে খুব সুন্দর করে সাজায়, খুব সুন্দর। আর সেটা দেখবার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে এই লাইটিং দেখবার জন্য। বোঝা যাচ্ছে, সাইডের সরু লাইটগুলো বোঝা যাচ্ছে, উপরেও বেশ সুন্দর সুন্দর করে স্টার স্টার লাইট লাগিয়েছে, দারুণ। অসম্ভব ভিড় হয়, কি বলতো, 31-এ প্রচন্ড ভিড় হয়। দেখতে পাচ্ছ যে লাইট আছে উপরে, ওই দেখো দেখা যাচ্ছে। খুব সুন্দর করে সাজায় প্রত্যেক বছর সুন্দর করে সাজায় পার্ক স্ট্রিটে।
দিনের বেলা বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না। অনেক দূর দূর থেকে আসে এই পার্ক স্ট্রিটের লাইটিং দেখবার জন্য। আমাদের এখানে একটা গলি আছে, সেই গলিটা কিন্তু খুব সরু, কিন্তু ব্যাপারটা কি বলতো, গলিটা কিন্তু খুব পরিষ্কার। একজন মানুষ মানে কোনো রকমই যেতে পারবে, এত সরু। মানে আরেকটা লোক যদি ওদিক দিয়ে আসে সে কিন্তু ঢুকলে বেরোতে পারবে না, এমন সরু গলি। মানে পাশ দিয়ে কোনো কেউ যেতেই পারবে না, এতটাই সরু গলি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব গলিটা। ওটা কিন্তু সেন্ট্রাল ক্যালকাটায় ওইটা একটা গলি, কিন্তু গলিটা কিন্তু বেশ ফেমাস গলি। গলিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। পরিষ্কার, একদম পরিষ্কার গলি, একটা নোংরা পর্যন্ত নেই কিন্তু গলিটাতে। আর গলিটা বেশ ফেমাস। এই দেখো, এই সেই গরু, দেখো পরিষ্কার গলি, কিন্তু একজনের বেশি কেউ যেতে পারবে না। মানে অপোজিট থেকে কেউ যদি আসে তাকে বেরিয়ে যেতে হবে, এরকম ব্যাপার। দেখতেই পাচ্ছ, খুব মানে সরু গলি, আর এটা একটা ফেমাস গলি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্ট করো। আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।